বাঁকা করে নিলেন। ওই সময় সচেতন সাহাবীরা বুঝতে পারলেন এই প্রশ্নের ভিতরে কিন্তু রয়েছে, এবং আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, ওই সাহাবী প্রসঙ্গে তোমার কেন এত মন্তব্য? আমি জানতে চাই, আল্লাহ নবী সব জানেন, এইখান থেকে সুসংবাদ পাবো, এর বাহিরে গেলে আর কোনো সুসংবাদই নাই। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলে দিলেন, ওই সন্তানখানা হলো পিত্তহীন জারদ সন্তান। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এমন প্রশ্নের জবাব দেওয়ার পর সাহাবাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হলো, ভয়ভীতি সৃষ্টি হলো। না না, আর কোনো প্রয়োজন নাই আল্লাহর নবীকে বিরক্ত করার জন্য, কিছু জানার জন্য এটাই যথেষ্ট। নবী যেখানে ছিলেন না কত মাইল দূরে, কোন মারে ধরবে, কোন ব্যক্তির পৃষ্ঠে থেকে আসছে, সেই খবর যখন তার কাছে আসে, অহেতুক কেন আমরা অন্য কোনো প্রশ্ন করব? বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত বর্ণনাগুলো হাদিস শরীফের সরার ভিতরে আসছে। আমার ভাইরা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ পাক জানাই দিয়েছেন, ও জমিনের মানুষেরা, তোমরা কি জানো তোমাদের নিকটে আমার রাসূলের চাইতে তোমার জীবনে আর কোনো কিছু নাই? বলেন সুবহানাল্লাহ। আমার জীবনের এতটা নিকটে, এতটা কাছে, এতটা সংস্পর্শ আমার সাথে আল্লাহর রাসূল মিশে আছে রে। আল্লাহর রাসূল কখনো আমার থেকে পৃথক হয় না, জুদা হয় না। আমি আমার নফসের কারণে, তাকাব্বুরের কারণে আল্লাহর নবীর আদেশ থেকে আমি দূরে সরে যাই। আমার ভাইরা, আমাদেরকে শয়তান আক্রমণ করতে পারে, ইহা চিরন্তন সত্য। শয়তান আমাদেরকে বিপদগামী করতে পারে, এটাও চিরন্তন সত্য। এর পাশাপাশি জেনে নেন, আমাদেরকে শয়তান ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য বিভ্রান্ত বা কোনো ভুল পথে পরিচালিত করার ক্ষমতা রাখে না। বলেন সুবহানাল্লাহ। যদি শয়তান রাখতো, তাহলে 3 বছর না 3 বছরের সময় এটাকে চেঞ্জ করে দিতে পারতো, পারতো না? শয়তান এখানে পরাজয় হয়ে গেছে। আল্লাহ পাক বলছে না, আমি আমার বান্দাদেরকে আমি যখন সঠিকের উপর রাখবো, মাকলুক তার তাবেদারি করবে। তাবেদারি বুঝেন? মাকলুক আপনাকে সাহায্য করবে। প্রচন্ড রৌদ্র, অটোমেটিক আকাশে বৃষ্টি জমায় আপনার মাথাকে ঠান্ডা করে দিবে। প্রচন্ড বৃষ্টি, অথচ আজকে আপনারা এখানে কাদার মধ্যে বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, নবীকে ছোট দেখা যাবে না, নবীকে বড় দেখা যাবে না। আল্লাহ রাসূলকে দেখতে হবে। আল্লাহ পাকের একমাত্র সন্তুষ্ট প্রাপ্ত মনোনীত ব্যক্তি হলেন আখেরি রাসূল নূরি মুজাসসাম। কথাটা বুঝতে পারছেন? একমাত্র আল্লাহ পাক ওনার বন্ধু হাবিবকে যতটুকু মহব্বত করেন, কিঞ্চিত মহব্বত দিয়ে আমাদের মাখলুক সৃষ্টি করেছেন, কিঞ্চিত। আর কি পরিমাণ দিয়েছেন আল্লাহ রাসূলকে দিয়ে, আবার গোটা পৃথিবীর নিয়ম নীতির ভারসাম্য আমার রাসূলের হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, দিয়েছেন না? আল্লাহ তার শাহানশার আজিম শান স্তরে সে বসে আছে। আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে খেলে, আল্লাহ কিন্তু আমাদেরকে নিয়ে খেলে না। কারণ আমাদেরকে ছাড়াও আল্লাহ পৃথিবী সাজাইছেন, ইহুদিদেরকে নিয়েও খেলেন, খ্রিস্টানদেরকেও নিয়ে খেলেন, হিন্দুদেরকেও নিয়ে খেলেন, বেদিনদেরকে নিয়ে খেলেন, দুনিয়ার যাকার অবস্থা নোংরা মানুষকে নিয়ে আল্লাহ খেলেন। কিন্তু রাসূল কিন্তু এদেরকে নিয়ে খেলেন না। রাসূল শুধু আমাদেরকে নিয়ে কি করেন? খেলেন, কাছে টেনে নেন। এই জন্য রাসূলকে
আপনি দমে দমে স্মরণ করবেন, যেখানে একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে নয়, পাশাপাশি 10টা রহমতের দরজা আল্লাহ খুলে দেন। যে জিকিরটা আল্লাহ পাক করেন, যেই কর্মটা আল্লাহ করেন, যে নেতাটা আল্লাহ প্রকাশ করেছেন, সেটা হলো, ও জমিনের মানুষেরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও জমিনের বান্দারা, শুধু তোমরা আমার হাবিবকে ডাকো না, আমি আল্লাহ বড় শখ করে মায়া করে আমার নবীর নামে আমি জিকির করে, সেটা হলো দুরূদ। আরো জেনে নাও, শুধু আমি নয়, সমস্ত ফেরেশতারাও আমার নবীর নামে দুরূদ পড়ে। ও বান্দারা, আসো এখানে তোমরা আমার সাথে আমার আমলে মিলে যাও, তোমরাও সাথে সাথে নবীর নামে দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সত্য কিনা? এটা কি কোরআনের ভিতরে না বাহিরে? কোরআনের ভিতরে। এবার হাদিস শরীফে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নবীর নামে দুরূদ পড়তে চাই। তো পড়েন, কতটুকু সময়? তা আপনি কতটুকু পড়তে পারবেন? আমি দিনে 1 ঘন্টা পড়েন, 2 ঘন্টা পড়েন, এবং 3 ঘন্টা বসে রাসূল দাঁড়ায় গেছে, সাহাবীরে, এরপরে তোমার নবীকে তুমি বিরক্ত করো না, বিরক্ত করো না। ও সাহাবীরে, গোটা জীবনে যদি দুরূদ শরীফ তুমি পড়ো, তা তো এর নিয়ামত কখনো কমবে না, তুমি আল্লাহর কাছে আনামত হিসাবে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আনামত শব্দ কি বুঝেন? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে কিছু পাঠায়, পাঠায় না? আনামত, নিজের জীবন দিয়ে বাজি রাখে। এই দুরূদ শরীফ আমাদেরকে ওইভাবে মজবুত করে আল্লাহর কাছে আমাদেরকে খালিস মুমিন বান্দা বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াজ তো আপনারা সবাই শুনছেন, আমিও অনেক করছি, শুনছেন। আমি আপনাদেরকে দীর্ঘ সময় ব্যয় করব না, তারপরও মনে করেন কিছু কথা বলতে হয়। আপনারা অনেকেই রাসূল প্রসঙ্গে আলোচনা ছেড়েই দিয়েছেন, এটা আমি জানি। একটা বক্তা 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করে, 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনার ভিতরে আমার রাসূলের নাম 5টা মিনিটও নেয় না। অথচ আল্লাহ পাক বলতেছে, কি বলে, ওয়ারাফানা লাকা যিকরাক। ও জমিনের বান্দারা, তোমরা কি জানো না, আমি আমার বন্ধুর নামকে আলোচনাকেই জিকির করেছি। বলেন সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহ আল্লাহ জিকির নিয়ে বসে আছেন, এই আয়াতের উপরে আমল করছেন? এটা তো কোরআনে বলছি, ওয়ারাফানা লাকা যিকরাক। এই মানুষ বলছে কিনা? হ্যাঁ, আপনি এই আয়াতের উপরে আমল করছেন? আসেন যে একদিন করি মোহাম্মদ 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 মোহাম্মদ। কোন অসুবিধা আছে? অসুবিধা নাই, আমাদের বুঝতে অসুবিধা হইতেছে, আমাদের বুঝতে অসুবিধা হইতেছে। এই জন্য সব মৌলবী, সব মুন্সি, সব মাওলানা, সব মুফতি, সব মুহাদ্দিস, মুস্তাকিন, মুতাআখিরিন, কারো কারো অধিকার আছে মিম্বারে গিয়া দাঁড়াইয়া কথা বলার, আবার কারো কারো মিম্বারে গিয়া দাঁড়াইয়া বলার কোনো কথা অধিকার তাদের নাই নাই নাই। প্রায় 200 মসজিদের ভিতরে, প্রায় 200 মসজিদের ভিতরে আমরা হতভাগারা আজকে আমার রাসূলের শান মানে এই ছোট করে একটি ঈদ মিলাদুন আয়োজন করেছি। বলেন সুবহানাল্লাহ। তারা কি রাসূলের উম্মত না? ওই মসজিদগুলো কি নবীর না? আল্লাহর, আল্লাহর কথা না, সেই মসজিদ হলো নবীর, ওদিকে আমি যাবো না। কথা বুঝতে পারছেন? তাদের কাছে নবীর আলোচনা নাই। ওরে তাদের তালাই বাড়ির, বিয়াই বাড়ির, পুত্রার বাড়ি, ব্যবসার ইতিহাস তারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছে, আল্লাহর নবীর আলোচনা করা কি করতে চান না। এটা কিন্তু তাদেরকে শিখানো হয়েছে, বুঝানো হয়েছে। যুগের কিছু ওলামায়ে সু, হাদিস শরীফ আসছে, ওলামায়ে সু কিছু নাপাক অপবিত্র
আলেম ওলামা রয়েছে যারা রাসূলের খালিস উম্মত দিয়েকে মানুষরূপী হইয়া শয়তানি ধোঁকা দিয়া সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়, তাদেরকে বলা হয় উলামায়ে সু। আর হাদিস শরীফে ব্যাখ্যা করেছে উলামায়ে সু কারা। উলামায়ে সু হলো বাথরুম আছে না, বাথরুমে মানুষ কি পায়খানা প্রস্রাব করে না, সেখানে একটা কীট জন্ম হয় ছোট, হাদিস শরীফে এইভাবে বলেছে, সেখানে একটা কীট জন্ম হয়, ওই কীটের চাইতে নিকৃষ্ট ওই ওলামা সু। তারা জানে না, তারা বুঝে না, আমার পিছনে 200, 300, 400 লোক ইক্তেদা করে নামাজ পড়তেছে। অমৌলবী রে,